একটা হচ্ছে মুখ্য উপাদান আর একটা হচ্ছে সহায়ক উপাদান। তাহলে মুখ্য উপাদানের মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, আর যে সহায়ক উপাদান হচ্ছে ওটার মধ্যে হচ্ছে ভিটামিন, খনিজ লবণ এবং জল। এবার যদি আমি বলি কার্বোহাইড্রেট বা শর্করা, তাই তো কার্বোহাইড্রেট বা শর্করা যেগুলো বলছি, তা কার্বোহাইড্রেট আর শর্করা হচ্ছে যেগুলো আমরা খাচ্ছে চাল, কার্বোহাইড্রেট বা শর্করা আমরা পাচ্ছি চাল, গম, গুড়, এগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি। আবার প্রোটিন তো আমরা নাম শুনেছি, তাই না, যে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, আমরা নিজেরা খাবো, বাচ্চাদের খাওয়াতে হবে, প্রসূতি মায়েদের খাওয়াতে হবে, গর্ভবতী মায়েদের খাওয়াতে হবে প্রোটিনযুক্ত খাবার। আইসিডিএস ওয়ানজিপির মাননীয় প্রধান সাহেব এবং স্বাস্থ্য সহায়িকারা উপস্থিত রয়েছেন আমাদের এই সংস্থার কোঅর্ডিনেটর স্যার এবং অন্যান্য যারা উপস্থিত রয়েছে সকল অনুমতি নিয়ে আমি 2-4 কথা বলছি। আপনাদের এই যে উদ্যোগটা খুবই সুন্দর উদ্যোগ, নিউট্রিশন নিয়ে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে পুষ্টি দিবস, এখানে গর্ভবতী মা, প্রসূতি মা এবং শিশুদের পুষ্টি নিয়ে এই অর্গানাইজেশন কাজ করে। এই উদ্যোগটা এতটাই ভালো যে প্রতিটা মানুষের যে প্রয়োজন আসল জিনিস সেটা হচ্ছে পুষ্টি। কিভাবে খাদ্য খাবার খেলে পুষ্টি হয়, এই স্বাস্থ্য সহায়িকা দিদিরা আপনারা নিশ্চয়ই এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনারা সকলকে জানান। আমার এএনএম দিদি বলে গেল যে নিউট্রিশন পেতে গেলে সুষম আহারের প্রয়োজন, পরিমেয় খাদ্য প্রয়োজন। আরও যেটা প্রয়োজন, সবার আগে আমাদের ফাস্টফুডকে বর্জন করতে হবে। আমরা যারা রয়েছে অনেকেই ফাস্টফুড ভালোবাসি, কিন্তু এই ফাস্টফুড খুব একটা সুবিধার জিনিস নয়। এই পুষ্টিকর যে খাদ্য খাবার খাই, এই পুষ্টিকর খাদ্য খাবারের গুণাগুণকে কিন্তু ফাস্টফুড নষ্ট করে। তার জন্য যেটা করতে হবে, সকলের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে কীভাবে পুষ্টিগুণ খাদ্য খাবারের মধ্যে আমরা পেতে পারি। কোনো দামি খাদ্য খাবারের প্রয়োজন নেই। সিজনালি ফল, যখন যেই সবজির দাম কম থাকে সেই সব খাদ্য খাবার, এইসবগুলো খেলে আমাদের অবশ্যই পুষ্টি দেহের মধ্যে আসবে। আপনাদের এত সুন্দর এই পরিকাঠামো এবং আপনাদের আয়োজনের যে মনোভাবাপন্ন এবং আয়োজক আমাদের পঞ্চায়েত সহযোগিতা করে। আমিও একটা অর্গানাইজেশনে এখানে কাজ করি। আমি যেমন এখানে HIV/AIDS-এর উপরে কাজ করি। বিশেষ করে এই বিশ্বরাম্বা গ্রামে অনেক HIV পজিটিভ পেশেন্ট আছে, তাদেরও যেরকম পুষ্টিকর খাদ্য খাবারের প্রয়োজন, তাদের পরিবার পরিজন। অপুষ্টির অভাবে সবচেয়ে বেশি যেটা হয় টিবি রোগ। সবাই আপনারা জানেন টিবি রোগ হচ্ছে বায়ুবাহিত হাঁচি, কাশি, কফ, থুতু, এঁটো কাটার মাধ্যমে ছড়ায়। সম্পূর্ণ দেখবেন, একটুখানি খেয়াল রেখে, যেখানে গরিব এলাকা, মানুষ ঠিক মতো খাদ্য খাবার পেতে পায় না, পুষ্টিকর খাদ্য নেই, সুষম আহার গ্রহণ করতে পারছে না, তাদের কিন্তু এইসব রোগগুলো বেশি হচ্ছে। সকলের মধ্যে এই সচেতনতা গড়ে তুলবেন, সকলে যেন আমরা পুষ্টিকর খাদ্য খাবার খেতে পারি। কারো কিছু সহযোগিতার প্রয়োজন হলে আমাদের স্বাস্থ্যকর্মী দিদিরা আমরা রয়েছি এবং এই দিদিরাও রয়েছেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। যেসব খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ওয়াটার, ভিটামিন থাকবে, যেরকম মাছ, মাংস, ডিম আর সিজনাল ফল, এসব খাবো। এবং পুষ্টিকর খাওয়া পাবো, তোমরা জানো সবাই ভাই, তোমরা জানো সবাই ভাই। ঠিক আছে, নমস্কার। আমাদের অর্গানাইজেশন থেকে, HIV থেকে যেনারা কাজ করেন, উপস্থিত আশা, উপস্থিত সমাজ সচেতন সকল এবং উপস্থিত এখানে আমার সকল স্বাস্থ্য সহায়িকাদের এবং সহকর্মীদের, বর্তমানে আমরা আজকে এখানে সমবেত হয়েছি ন্যাশনাল নিউট্রিশন উইক সেলিব্রেশনের উদ্দেশ্যে।
আজকে আমাদের এই ন্যাশনাল নিউট্রিশন উইক পালনের উদ্দেশ্যই হচ্ছে যে সবাইকে স্বাস্থ্যের উপর মানুষকে সচেতন করা, সবার পাশে আমাদের এই মেসেজ পৌঁছে দেওয়া, যাতে করে স্বাস্থ্যই সম্পদ, এই স্বাস্থ্য অমূল্য সম্পদকে রক্ষা করার জন্য আমাদের অবশ্যই পুষ্টির গুরুত্ব অপরিসীম। তো এই উদ্দেশ্যে আমরা আজকে একটা ছোট্ট অনুষ্ঠান এবং সঙ্গে রেলির মাধ্যমে এখানকার সকলকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাচ্ছি এবং সবার কাছে আমার এই অনুরোধ থাকবে যে আমরা এই ন্যাশনাল পুষ্টি সপ্তাহে আমরা এই ব্রত নিব, এই অঙ্গীকার করব যে আমরা সকলেই পুষ্টি গুণযুক্ত খাদ্য আমরা গ্রহণ করব। তো যাই হোক, পরবর্তী বক্তারা রয়েছেন, ওনারা আপনাদের পুষ্টির বিষয়ে বলবেন। তো আমি একটু ফিন্যান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের যে ছোট্ট ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। তো এই ফিন্যান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট একটি চ্যারিটেবল ট্রাস্ট। আমরা স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করি। যদি বলি, এর প্রতিষ্ঠা হয়েছিল 2013 সালের 1 নভেম্বর। বর্তমানে জার্নি চলছে। শিক্ষার ক্ষেত্রে যে সকল ড্রপ আউট, ইরেগুলার স্টুডেন্ট রয়েছেন, যারা বিলো 7 ইয়ারের মধ্যে রয়েছে, তাদেরকে সমাজের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং স্বাস্থ্যর দিক থেকে সকলকে স্বাস্থ্য সচেতনতাই আমাদের উদ্দেশ্য। নবজাত শিশু, মেলনারি চাইল্ড, তাদের দেখাশোনা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য যদি আপনাদের সামনে তুলে ধরি, উদ্দেশ্য হচ্ছে আমাদের মাতৃ এবং শিশু মৃত্যু হার কমানো, যে সকল রোগের মাত্রা কমানো যায়, যে সকল রোগ প্রতিরোধযোগ্য তার মাত্রা কমানো, এবং স্বাস্থ্য সম্মিলিত যে প্যাকেজ রয়েছে সেটা হচ্ছে সমাজের সর্বস্তরে পৌঁছানো দেওয়া এবং স্বাস্থ্যবিধি যাতে সর্বস্তরে পৌঁছায়, এই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। স্বাস্থ্য সহায়িকা নিয়োগ করি। আজকে যিনারা সামনে বসে রয়েছেন এরা হচ্ছে স্বাস্থ্য সহায়িকা। সঙ্গে প্যারানালি, গভর্নমেন্টের মতো প্যারানালি আমরা কাজগুলি করে যাচ্ছি। এবং এখানে আমরা দেখছি যে সকল শিশু টিকাকরণ থেকে বঞ্চিত হয়েছেন, ড্রপ আউট হয়েছেন বা অসচেতনতার জন্য সেন্টারে যেতে, আমরা ওনাদেরকে স্পট করে সঙ্গে করে নিয়ে সেই সেন্টারে নিয়ে যাচ্ছি, যাতে করে আমরা 100% ইমিউনিটি ইনশিওর করতে পারি। যারা চায় না, এই সকল গর্ভবতীদের বাড়ি গিয়ে তাদেরকে বোঝানো এবং তারা সঠিক সময়ে টিটেনাস দিচ্ছে কিনা, তারা আয়রন ট্যাবলেট নেওয়ার পরে সেটা খাচ্ছে কিনা সেটা ইনশিওর করা। তাদেরকে আমাদের যে কর্মীরা রয়েছেন তারা অনবরত চেষ্টা করছেন যাতে করে এই যে গর্ভবতী মাপ করা হচ্ছে সে ওজনটা সঠিক সময়ে সে বাড়ছে কিনা। এতে করে একটা এইসব দেখার পরে আমাদের একটাই উদ্দেশ্য, ইনস্টিটিউশন ডেলিভারির সঙ্গে সঙ্গে যাতে করে একটা আমরা সুস্থ সবল বাচ্চার জন্ম আমরা দিতে পারি, এই হচ্ছে কাজ। এবং সঙ্গে হচ্ছে যে সকল জায়গায় মেলনারি চাইল্ড রয়েছে, অপুষ্ট বাচ্চা রয়েছে, সেই অপুষ্ট বাচ্চা আমাদের মোয়াক মেজারমেন্টের মাধ্যমে চিহ্নিত করা এবং চিহ্নিতর মাধ্যমে যাতে করে সেই অপুষ্ট বাচ্চাকে আমরা নর্মাল বাচ্চায় পরিণত করতে পারি, এর জন্য আমরা প্রতিনিয়ত তাদেরকে ফলো আপ এবং ইনস্ট্যান্ট থেকে তাদের বাড়িতে হোমমেড ছাতু আমরা তৈরি করে দিচ্ছি। এবং এই ছাতু খাওয়ার পরে আমাদের অনেক বাচ্চা রয়েছে যারা পরিবর্তন আসছে। ফিন্যান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টে আমরা যদি পুরা ইন্ডিয়ার 4টি স্টেটে কাজ করছি, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার এবং ত্রিপুরায়। এবং স্বাস্থ্য সহায়িকার যে সংখ্যা যারা বিনা পারিশ্রমিকে এখানে কাজ করছেন, 1000-এর উপরে আমাদের স্বাস্থ্য সহায়িকা রয়েছে।
সেই কাজটা ত্বরান্বিত করার জন্য আজকে আমরা সমবেত হয়েছি। সেই পরিধি দিন দিন বাড়ছে এবং এই উদ্দেশ্যের জন্য আমরা সকলেই প্রচেষ্টা চালাচ্ছি। সেই প্রচেষ্টা যেন সফল হয় এই কামনাই করি। তদুপরি কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই জায়গাটা আমি মেক আপ করতে পারছি না। যেমন উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, আমাদের মধ্যে এখন যে বিষয়টা খুব দৃষ্টিকটু, বিগত এক বছর যাবত সচেতন করা এবং মানুষের বলা বোঝানো একদমই যদি না অপারক হই তাহলে আমরা জানিয়ে সেটাকে বিরোধ করা বাজেট বার্তা কায়গানো পঞ্চায়েতের পক্ষ থেকে যাচ্ছে। এটা আগে কি আমি সবাই জানি বলা ব্যবস্থা হবে এবং আগামী দিনে যারা এইটা জানার পরেও সচেতন না হবে তাদের সম্ভব বিপদ। রক্তদাতা মানব রক্তদাতা মানব আমাদের অর্গানাইজেশন থেকে এইচআইভি থেকে যেনারা কাজ করেন, উপস্থিত আশা, উপস্থিত সমাজ সচেতন সকল এবং উপস্থিত এখানে আমার সকল স্বাস্থ্য সহকারী এবং সহকর্মীদের, বর্তমানে আমরা আজকে এখানে সমবেত হয়েছি ন্যাশনাল নিউট্রিশন উইক সেলিব্রেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের এই ন্যাশনাল নিউট্রিশন উইক পালনের উদ্দেশ্যই হচ্ছে যে সবাইকে স্বাস্থ্যের উপর মানুষকে সচেতন করা, সবার পাশে আমাদের এই মেসেজ পৌঁছে দেওয়া, যাতে করে স্বাস্থ্যই সম্পদ, এই স্বাস্থ্য অমূল্য সম্পদকে রক্ষা করার জন্য আমাদের অবশ্যই পুষ্টির গুরুত্ব অপরিসীম। তো এই উদ্দেশ্যে আমরা আজকে একটা ছোট্ট অনুষ্ঠান এবং সঙ্গে রেলির মাধ্যমে এখানকার সকলকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাচ্ছি এবং সবার কাছে আমার এই অনুরোধ থাকবে যে আমরা এই ন্যাশনাল পুষ্টি সপ্তাহে আমরা এই ব্রত নিব, এই অঙ্গীকার করব যে আমরা সকলেই পুষ্টি গুণযুক্ত খাদ্য আমরা গ্রহণ করব। তো যাই হোক, পরবর্তী বক্তারা রয়েছেন, ওনারা আপনাদের পুষ্টির বিষয়ে বলবেন। তো আমি একটু ফিন্যান্সিং ইনক্লুশন ট্রাস্টের যে ছোট্ট ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। তো এই ফিন্যান্সিং ইনক্লুশন ট্রাস্ট একটি চ্যারিটেবল ট্রাস্ট। আমরা স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করি। যদি বলি, এর প্রতিষ্ঠা হয়েছিল 2013 সালের 1 নভেম্বর। বর্তমানে এর জার্নি চলছে। শিক্ষার ক্ষেত্রে যে সকল ড্রপ আউট, ইরেগুলার স্টুডেন্ট রয়েছেন, যারা বিলো 7 ইয়ারের মধ্যে রয়েছে, তাদেরকে সমাজে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং স্বাস্থ্যর দিক থেকে মা সকলকে স্বাস্থ্য সচেতনতাই আমাদের উদ্দেশ্য। নবজাত শিশু
মেলনারি চাইল্ড তাদের দেখাশোনা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য যদি আপনাদের সামনে তুলে ধরি, উদ্দেশ্য হচ্ছে আমাদের মাতৃ এবং শিশু মৃত্যু হার কমানো, যে সকল রোগের মাত্রা কমানো যায়, যে সকল রোগ প্রতিরোধযোগ্য তার মাত্রা কমানো এবং স্বাস্থ্য সম্মিলিত যে প্যাকেজ রয়েছে সেটা হচ্ছে সমাজের সর্বস্তরে পৌঁছানো দেওয়া এবং স্বাস্থ্যবিধি যাতে সর্বস্তরে পৌঁছায়, এই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। স্বাস্থ্য সহায়িকা নিয়োগ করি। আজকে যিনারা সামনে বসে রয়েছেন এরা হচ্ছে স্বাস্থ্য সহায়িকা। সঙ্গে প্যারানালি গভর্নমেন্টের মতো প্যারানালিতে আমরা কাজগুলি করে যাচ্ছি এবং এখানে আমরা দেখছি যে সকল শিশু টিকাকরণ থেকে বঞ্চিত হয়েছেন, ড্রপ আউট হয়েছেন বা অসচেতনতার জন্য সেন্টারে যেতে মধ্যে আমরা ওনাদেরকে স্পট করে সঙ্গে করে নিয়ে সেই সেন্টারে নিয়ে যাচ্ছি যাতে করে আমরা 100% ইমিউনাইজেশন ইনশিওর করতে পারি। যারা চায় না এই সকল গর্ভবতীদের বাড়ি গিয়ে তাদেরকে বোঝানো এবং তারা সঠিক সময়ে টিটেনাস দিচ্ছে কিনা, তারা আয়রন ট্যাবলেট নেওয়ার পরে সেটা খাচ্ছে কিনা সেটা ইনশিওর করা। তাদেরকে আমাদের যে কর্মীরা রয়েছেন তারা অনবরত চেষ্টা করছেন যাতে করে এই যে গর্ভবতী মাপ করা হচ্ছে সে ওজনটা সঠিক সময়ে সে বাড়ছে কিনা। এতে করে একটা এইসব দেখার পরে আমাদের একটাই উদ্দেশ্য, ইনস্টিটিউশন ডেলিভারির সঙ্গে সঙ্গে যাতে করে একটা আমরা সুস্থ সবল বাচ্চার জন্ম আমরা দিতে পারি, এই হচ্ছে কাজ। এবং সঙ্গে হচ্ছে যে সকল জায়গায় মেলনারি চাইল্ড রয়েছে, অপুষ্ট বাচ্চা রয়েছে, সেই অপুষ্ট বাচ্চা আমাদের মোয়াক মেজারমেন্টের মাধ্যমে চিহ্নিত করা এবং চিহ্নিতর মাধ্যমে যাতে করে সেই অপুষ্ট বাচ্চাকে আমরা নর্মাল বাচ্চায় পরিণত করতে পারি, এর জন্য আমরা প্রতিনিয়ত তাদেরকে ফলো আপ এবং ইনস্ট্যান্ট থেকে তাদের বাড়িতে হোমমেড ছাতু আমরা তৈরি করে দিচ্ছি এবং এই ছাতু খাওয়ার পরে আমাদের অনেক বাচ্চা রয়েছে যারা পরিবর্তন আসছে। ইনক্লুশন ট্রাস্টে আমরা যদি পুরা ইন্ডিয়ার 4টি স্টেটে কাজ করছি, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার এবং ত্রিপুরায়, এবং স্বাস্থ্য সহায়িকার যে সংখ্যা যারা বিনা পারিশ্রমিকে এখানে কাজ করছেন 1000-এর উপরে আমাদের স্বাস্থ্য সহায়িকা রয়েছে।
পঞ্চায়েতে কী প্রোগ্রাম? আজকে কালাকাটার পদ্ধতির সহযোগিতায় আপনার জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হলো আর কি আমাদের পঞ্চায়েতে। এই বিষয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে। কারা কারা উপস্থিত ছিলেন এখানে? এখন বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন, এনজিও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন, এই পুষ্টি সাধারণ মানুষ ছিল। মানুষ কতটা উপকার হবে বলে আপনি মনে করেন এই প্রোগ্রাম করার জন্য? এই প্রোগ্রামে মানুষ অবশ্যই উপকৃত হবে এবং মানুষের উৎসাহ আছে, অবশ্যই অবশ্যই। আজকে কী প্রোগ্রাম হলো? আজকে আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্টের পক্ষ থেকে কালীখাতলা 1 গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রোগ্রাম ম্যানেজার সোহনী ব্যানার্জির প্রচেষ্টা এবং সুবীর ব্যানার্জিদের চেষ্টায় আজকে আমরা একটি ন্যাশনাল নিউট্রিশন উইক পালনে ব্রতী হয়েছি। এই ন্যাশনাল উইক এর পালনের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে এই বার্তা দিতে চাচ্ছি যে পুষ্টির গুরুত্ব অপরিসীম, স্বাস্থ্যই আমাদের সম্পদ, স্বাস্থ্য বিনা সব কিছু অচল। তাই যাতে আমরা পুষ্টিগুণ সম্বন্ধে সচেতন হই, এটি মানুষকে জানানোর জন্য আজকে আমাদের র্যালি এবং পঞ্চায়েত কক্ষের অনুষ্ঠান মাধ্যমে মানুষকে বার্তা পৌঁছে দিতে চাচ্ছি। কে কে উপস্থিত ছিলেন এখানে? এখানে আজকে উপস্থিত ছিলেন কালীখাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান, কালীখাতলা 1 সাব সেন্টারে এএনএম এবং বিশিষ্ট সমাজবিদরা, এবং উপস্থিত ছিলেন আমাদের সুধীর সাহা মহাশয়, যিনি বিশিষ্ট রক্তদাতা, এবং বিভিন্ন স্বাস্থ্য সহায়িকা এবং আমাদের হেলথ কমিটির অর্গানাইজেশন। আপনার নাম? আমার নাম, আমি প্রশান্ত বর্মন, ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট ডিলার। সমবেত হয়েছি এবং সকলকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট উদ্যোগ, আসুন সকলে সহযোগিতা করুন আমাদের উদ্দেশ্যকে সাফল্য। পঞ্চায়েতের সহযোগিতায় চলছে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন অনুষ্ঠান। পুষ্টিকর খাবার সবার জন্য অপরিহার্য, এই বার্তাটি সকলকে এই পুষ্টিকর খাবার খাওয়ার জন্য পরামর্শ দিই। সকলে সজাগ হই, সচেতন হই, দীর্ঘ জীবন লাভ করি, সুস্থ জীবন লাভ করি। আসুন, পুষ্টিকর খাবার খেলে শাকসবজি যত খাবেন, শাকসবজি যত খাবেন শরীরে তত বল পাবেন, শাকসবজি যত খাবেন শরীরে তত বল পাবেন। পুষ্টিকর খাবার খেলে রোগ জীবাণু যাবে সেরে, পুষ্টিকর খাবার খেলে রোগ জীবাণু যাবে সেরে। ভিটামিন এ খেলে পড়ে রাতকানা রোগ যাবে সেরে, ভিটামিন এ খেলে পড়ে রাতকানা রোগ যাবে সেরে। তোমরা জানো ভাই, শাকসবজির তুলনা নাই, ভিটামিন এ খেলে পড়ে রাতকানা রোগ যাবে সেরে। পুষ্টিকর খাবার খান, খাবার খান, অসুখ থেকে মুক্তি পান। শাকসবজি যত খাবেন শরীরে তত বল পাবেন, শাকসবজি যত খাবেন শরীরে তত বল পাবেন। প্রোটিন যেমন খাবো মোরা, শাকসবজিতে ভিটামিন ভরা, প্রোটিন যেমন খাবো মোরা, শাকসবজিতে ভিটামিন ভরা। তোমরা জানো ভাই, শাকসবজির তুলনা নাই। চলে আসো, চলে আসো, সামনে এগিয়ে আসো। প্রোটিন যেমন খাবো মোরা, খাও সাদা সবুজ কমলা সাদা, পুষ্টি পেতে খাও সাদা সবুজ কমলা সাদা, পুষ্টি পেতে খাও সাদা সবুজ কমলা সাদা। পুষ্টিকর খাবার খান, অসুখ থেকে মুক্তি পান, পুষ্টিকর খাবার খান, অসুখ থেকে মুক্তি পান, পুষ্টিকর খাবার খান, অসুখ থেকে মুক্তি পান। শাকসবজি যত খাবে শরীরে তত
দিকে এগিয়ে নিয়ে যাব। তো আসুন সবাই আমরা সমবেত হই, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণ করি। পুষ্টিকর খাবার সবার জন্য। পুষ্টিকর খাবার খেলে রোগ জীবাণু যাবে মরে। পুষ্টিকর খাবার খেলে পরে রোগ জীবাণু যাবে মরে। পুষ্টিকর খাবার খেলে রোগ জীবাণু যাবে মরে। প্রোটিন যেমন খাবো মোরা, শাক সবজিতে ভিটামিন ভরা। প্রোটিন যেমন খাবো মোরা, শাক সবজিতে ভিটামিন ভরা। প্রোটিন যেমন খাবো মোরা, শাক সবজিতে ভিটামিন ভরা। পুষ্টিকর খাবার খেলে রোগ জীবাণু যাবে মরে। পুষ্টিকর খাবার খেলে রোগ জীবাণু যাবে মরে। পুষ্টিকর খাবার খেলে রোগ জীবাণু যাবে মরে। তোমরা জানো ভাই শাক সবজির তুলনা নাই। তোমরা যাবে মরে। প্রোটিন যেমন খাবো মোরা, শাক সবজিতে ভিটামিন ভরা। প্রোটিন যেমন খাবো মোরা, শাক সবজিতে ভিটামিন ভরা। ভিটামিন এ খেলে পরে রাতকানা রোগ যাবে সেরে। ভিটামিন এ খেলে পরে রাতকানা রোগ যাবে সেরে। ভিটামিন এ খেলে পরে রাতকানা রোগ যাবে সেরে। তোমরা জানো ভাই সব প্যাকেটে ভিটামিন সি পায়। তোমরা জানো ভাই সব প্যাকেটে কোন দিকে?